আর যা করেন মানুষের হক মারবেন না। নামাজ বেশি পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আখিরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে, কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন, নামাজও পড়েন, আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন, আরেকজনের গাছের নারিকেলটা, সুপারিটা, ডাবটা, আমটা, জামটা চান্সে নিয়ে নিছেন, কেউ টের পায়নি, নিয়ে আয়সা খায়া এরপর উযু করে সুন্দর করে নামাজ চলে আসছেন। আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল এসে বসে আছেন সেই দুপুর থেকে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? হবে না। কিয়ামতের ময়দানে বান্দার যত অপরাধ, পাপাচার, গুনাহ, অন্যায়, বিচার, এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে। বান্দার সমস্ত বিচারগুলোকে 3 ভাগে ভাগ করা হবে। 3 ধরনের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিয়ামতের দিন হবে। এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট, কারোর আইল ঠেলেছেন, কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন, কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন, নিজের নামে করে নিছেন, তারা কেউ দেশে থাকে না, থাকে বিদেশে, এই চান্সে দখল করে নিছেন। আছে না নাই? আছে নাকি তালতলা নাই? এরকম মানুষ আছে। এই যে অন্যের অধিকার নষ্ট, অন্যের সম্পদ দখল করা, ভক্ষণ করা, এটা কি হালাল না হারাম? কেমন হারাম? এটা এমন হারাম, এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে, যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায়, তো কিয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন, এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই। এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে, এখন আখিরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে। আর কিয়ামতের দিন বাপ ছেলেকে, ছেলে বাপকে ছাড়বে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কাউকে ছাড়বে না। আল্লাহ বলেছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সবাই লিকুল্লি মিনহুম ইয়াওমা ইদিন শানুই ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শানুই ইউগনি। প্রত্যেকটা মানুষ সেদিন যার যার জান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে। কেউ কাউকে, বাপ সন্তানকে, সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না। ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায়। সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন, কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো, ঠিক আছে মাফ করে দিই, বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা, এখন আমি তার বিচার চাই। বিচারে কি হবে? আপনার আমল নামা সওয়াব দিয়ে দিবে। ওয়াজ মাহফিলে গেছেন, সওয়াব কামাই করছেন, আরেকজনের আইল ঠেলছেন জমির, আরেকজনের ফসল মেরে দিয়েছেন, আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন, আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন, তাহলে সেক্ষেত্রে আরেকজনের গাছেরটা পেড়ে খেয়ে ফেলছেন, কেউ টের পায় নাই। এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল, আপনার নফল নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, এমনকি আপনার হজ উমরা, আপনার দান সাদাকা, এই সওয়াবটুকু ওই পাওনাদার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন, দিয়া এবার খালি হাতে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না। নামাজ বেশি পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আখিরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে, কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন, নামাজও পড়েন, আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন, আরেকজনের গাছের নারিকেলটা, সুপারিটা, ডাবটা, আমটা, জামটা চান্সে নিয়ে নিছেন, কেউ টের পায়নি, নিয়ে আয়সা খায়া এরপর উযু করে সুন্দর করে নামাজ চলে আসছেন। আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল এসে বসে আছেন সেই দুপুর থেকে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? হবে না। মুসনাদে আহমদের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা হবে না। তাহলে 3 ধরনের বিচার হবে। কয় ধরনের মামলার বিচার হবে কিয়ামতে? 3 ধরনের। একটা হলো বান্দার হক, এটার কোনো ক্ষমা নেই। আরেকটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কোনটা? নামাজটা পড়ছেন, একটু ভেজাল ছিল, রোজাটা রাখছেন, ভালো করে রাখতে পারেন নাই, কোরআন তেলাওয়াত করছেন, একটু ভুলভাল হয়ে গেছে, এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আর না চাইলে শাস্তি হতে পারে। এটা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। আর 3 নম্বর মামলা হলো তাওহীদে যদি ভেজাল থাকে সেই মামলা। কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে, বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম। যদি কেউ শিরিক করে, তাওহীদ এর উল্টাটা হলো শিরিক,
তাওহীদের উল্টাটা কি ভাই? শিরিক। আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না, তবে শিরিক ছাড়াও অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। এজন্য ভাইরা, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না, তাওহীদ ঠিক রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহী পাঠানো হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনিও শিরকে লিপ্ত হন, নবী তো কখনো শিরকে লিপ্ত হইতে পারবেন না, হবেন না, তিনি তো মাসুম। আল্লাহ তাআলা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি, কথার কথা, বা কেউ যদি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না, যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ওমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয়। এজন্য তাওহীদ ঠিক রাখতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে, এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে, কোনো প্রকার আল্লাহর তাওহীদের বিরোধী কাজ না করে, তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া। আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে। এটা কার হক? আল্লাহর হক। আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন। আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া। এই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাওহীদ এর কথা বলছিলাম যে তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আমরা গোলাম কার? আল্লাহর। যদি বলেন যে আল্লাহও লাগে সাথে ইল্লাহও লাগে, শিরিক হলো। কি হলো? শিরকি কথা হলো। ঈমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না, কিন্তু কথাটা জঘন্য। আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি, মানে আল্লাহ তো আছেই, আবার আপনারও দরকার আছে। আল্লাহর কি ঠেকা আছে কোনো? আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে কি পারে না? আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন। পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ তাআলা হইয়ে দেখিয়েছেন না, দেখেন নাই? কে সে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল ঈমানদার, তাওহীদে বিশ্বাসী ঈমানদার, তিনি ইবাদত করবেন, ইলাহ বানাবেন শুধু কাকে? আল্লাহকে। এই জন্য যখন কসম হবে, এই কসম হবে কার নামে? শুধু আল্লাহর নামে। মায়ের কিরা, বাপের কিরা, দেশের কিরা, 14 গোষ্ঠীর কিরা, মাটির কিরা, তমুকের কিরা, আছে না নাই? কিরা খাওয়া, কসম খাওয়া আছে ব্রাহ্মণবাড়িয়াতে। এগুলো শিরক। মানত হবে কার জন্য? কোনো বাবার দরবারের জন্য মানত হবে না। সেজদা হবে কাকে? কেবলার দিকে সেজদা হবে, কিন্তু সেজদা হবে কারে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। আমরা নামাজে প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া, অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ ছাড়ার কারণ নাই, তার কাছেই শুধু সাহায্য চাই। আর ইবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব। সেজদা এটা ইবাদত নাকি ইবাদত না? বুঝেন না আপনারা? সেজদা কি ইবাদত না? ইবাদত, বড় ইবাদত। এই সেজদা কাকে হবে?
যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে, আবার কোনো কবরে গিয়েও সেজদা করে, কোনো পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে, এটার নাম শিরক। এটার নাম কি? এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তারে মানুষ মুসলমান মনে করতে পারে, আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না। কারণ যেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে, একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে। এইটা আল্লাহ সহ্য করেন না কোরআনে, সেটা আল্লাহ বারবার বলেছে। এই জন্য ভাই, আর কিছু করতে পারেন আর না পারেন, দুইটা জিনিস, এক হলো তাওহীদ ঠিক রাখবেন, শিরিক করবেন না। 2 নম্বর হলো ইবাদত বন্দেগী আল্লাহ যতটুকু তৌফিক দেন মেন সবগুলো তো অবশ্যই করবেন। এর পাশাপাশি কোনো মানুষের হক নষ্ট করবেন না। এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন, কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে, কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসাবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি, জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবার তাওহীদটাকে মজবুত করার তৌফিক দান করুন। আমরা যখন আমল করব, রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব। আমার নবীজি কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, আমরা অনুসরণ করি। আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইবাদত এটা হবে সুন্নাহ সম্মত, আর আমাদের ঈমান হবে তাওহীদ সম্মত। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তাওহীদ যুক্ত ঈমান আর সুন্নাহ যুক্ত আমল, এটাই হলো নাজাত এবং আল্লাহর কাছে আখিরাতে মুক্তির মূল মন্ত্র। গোটা কোরআন জুড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে। আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পুরো গোটা ইসলামের নির্দেশটাই হলো এই, যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকতে দেব না। আমল বেশি করতে পারি আর না পারি, যেটুকু করব সুন্নত অনুযায়ী করব, বেদাত মন গড়া পদ্ধতিতে করব না। বাপদাদার 14 গোষ্ঠী কি করছে এটা দেখব না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখব। ঠিক না বে ঠিক? বাপদাদার 14 গোষ্ঠী দেখবেন না, কোরআন হাদিস দেখবেন। আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেশতারা যখন আমলনামা খুলবে, হিসাব নিবে, তখন যদি বলে এই তুমি যে এই যে ভেজাল কামটা করছিলে এটা কোথায় পাইছো, যদি বলেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে, মায়ের একটাও নিচে পড়বে? বলবে তোমারে কি বাপ দাদার অনুসরণ করতে বলছে? বাপ দাদা যদি ভুল করে তুমি কি ভুল করবা? ভাইরা আমার, এই ব্রাহ্মণবাড়িয়ার বহু কৃতি সন্তান প্রবাসে থাকেন। তাদের কষ্টার্জিত টাকা রেমিটেন্সের আকার হয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে। ঠিক না বে ঠিক? কি কষ্ট প্রবাসীরা করে আমি দেখেছি নিজের চোখে। নিজে ভালো করে খায় না, বাড়িতে একটু টাকা পাঠায়। আমরা তো বসে বসে এখানে মোসা তাও দিয়ে খাই, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাই, টোটো কোম্পানির ম্যানেজারই করি, চা দোকানে বসে আড্ডা মারি। কারণ ছেলে বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে, কত কষ্ট তারা করে এটা আমরা চিন্তা করি না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানরা অনেকে প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠান। সেগুলো দিয়ে আমাদের এই অর্থনীতির চাকা সচল হয়, বিরাট ভূমিকা রাখেন তারা এখানে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মিডল ইস্টে, সৌদি আরবে অনেক আছে, প্রচুর পরিমাণে আছে। হয়তো আপনাদের তালতলায়ও আছে, আছে না নাই? বরং ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে। এই যে আমরা ভেজাল মুক্ত আমলের কথা বলছি আর শিরিক মুক্ত ঈমানের কথা বলছি, এই শিরিক মুক্ত ঈমান আর ভেজাল মুক্ত আমল এইটা এতটা গুরুত্বপূর্ণ যে কেউ যদি আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায়, অল্প পাঠায় কিন্তু পিওর পাঠায়, স্বর্ণ পাঠাইছে আপনার ছেলেটা, পরিমাণে অল্প পাঠাইছে কিন্তু পিওর, আরেকজনে অনেক পাঠাইছে কিন্তু নকল বা ভেজাল, আপনি কি অল্পটাতে খুশি হবেন না ভেজাল বেশিটাতে খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অল্প আমলে খুশি যদি বান্দার সে আমলটা ভেজাল মুক্ত হয়। কি মুক্ত হয়? ভেজাল মুক্ত হয়। আর যদি ভেজাল দিয়ে ভরা হয় তাহলে অনেক আমল করলেও তার 2 পয়সার কোনো লাভ, আল্লাহর কাছে তার কোনো মূল্য। এই জন্য ভাইরা আমার,
আমরা চেষ্টা করব আমাদের আমলকে বেদাত মুক্ত করতে, ভেজাল মুক্ত করতে, সুন্নাহ মেনে মেনে চলব। আর আমাদের ঈমানটার মধ্যে যেন কোনো শিরিক না ঢুকে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, উন্নতি দেওয়ার মালিক কে? উন্নতি দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। এখন আপনি যদি কোনো মাজারে গিয়ে, মাজারে যিনি শায়িত আছেন তার কাছে যা বলেন, খাজা বাবা আমার সন্তান হচ্ছে না, একটা সন্তান দেন, যেই সন্তান আল্লাহর কাছে চাওয়ার কথা ওইটা যদি কবরের কাছে, কবরওয়ালার কাছে যায় চান, এর নাম শিরিক। এর নাম কি? এই শিরিক আল্লাহ সহ্য করেন না। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শপথ করতে হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, আমরা যেই কোনো মূল্যে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের সমাজকে শিরিক মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত ভাই বোনরা ভুলে আছেন তারা আমাদেরই ভাই, তাদেরকে আমরা বোঝাবো যে কোন অবস্থাতে আমরা শিরিক করতে পারি না। কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালা, কোনো পীর সাহেব, কোনো আল্লাহর ওলি তিনি কি মানুষের সন্তান, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক উন্নতি, বাহ্যিক উন্নতি, আখিরাতের উন্নতি এগুলো কোনোটা দেওয়ার ক্ষমতা রাখেন? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর স্বয়ং রাসূল, তার সাথে আল্লাহর ওহী পাঠান আল্লাহ তাআলা তার কাছে। সেই রাসূলের কাছে পর্যন্ত সাহাবীরা কখনো গিয়ে নিজের ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য এগুলোর উন্নতি চান নাই, দোয়া চাইছেন। আমরা জীবিত কোনো আল্লাহওয়ালা, নেককার, আলেম ওলামা, হুজুর, মুরব্বী সবার কাছে দোয়া চাইতে পারি, কিন্তু দোয়া করব কার কাছে? যদি কবরে যায় দোয়া করে ঈমান থাকবে? কবরে যায় সিজদা করলে ঈমান থাকবে? কবর এটা সিজদা দেওয়ার জায়গা না, এটা ফুল দেওয়ার জায়গা না, এটা মোমবাতি জ্বালানোর জায়গা না। মোমবাতি দিবেন গরিবের ঘরে। মোমবাতি কোথায় দিবেন? যার ঘরে আলো নাই সেখানে মোমবাতি দিবেন। কবরে মোমবাতি জ্বালালে কার লাভ হবে? যিনি কবরে শায়িত আছেন উনি যদি জান্নাতি হন, আল্লাহর ওলি হন, তো আপনার মাটির উপরের মোমবাতি তার দরকার নাই। আল্লাহ মাফ করুক, লোকটা যদি খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়, তাহলে কোনো কবরের উপরে মোম কেন? হেজাক লাইট জ্বালাই দিলে, আপনি আরো 1000 ভোল্টেজের লাইট জ্বালাই দিলেও তার কবরে সেই আলো যাবে। তাহলে আমাদেরকে যদি লাইট জ্বালাইতে হয় তাহলে গরিবের ঘরে একটা বাল্ব কিনে দিব, একটা মোমবাতি কিনে দিব, তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করতে পারবে, তারা রাতের অন্ধকার থেকে বাঁচতে পারবে, সেটা করব। মসজিদে যাইতে অন্ধকার, পথে একটু লাইট লাগাই দিব, এটা কাজে আসবে, ওই কবরে না। ঠিক না? আমি ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কি আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? ভাইরা আমার, আমি শুধু কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আল্লাহ তাআলা আমাকেও জান্নাত দেখ, আপনাকেও জান্নাত দেখ। আমি চাই আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তালতলার মাটিতে আমরা যেরকম হিফজুল কোরআনের প্রতিযোগিতার জন্য আমরা এটাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি, এখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, থানার ওসি সাহেব আছেন, ডক্টর আশরাফুল আলম অত্র এলাকার কৃতি সন্তান তিনি আছেন, মুরব্বীরা আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, অনেক পর্যায়ের লোকজন আছেন, বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন। আমি আপনাদের কাছে আজ আকুল আকুতি করে গেলাম, আপনাদের সারা জীবনের প্রচেষ্টা হওয়া উচিত আপনার নিজেকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার এলাকাকে শিরিক মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের অবদান এদেশে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে, কিন্তু এদেশের মানুষকে আপনাদের দেওয়ার আরো বাকি আছে। সেই দেওয়ার অংশ হিসাবে, মুসলমান যুবক হিসাবে প্রথম আপনার নিজেকে, এরপর পরিবারকে, তারপর আপনার সমাজকে শিরিক থেকে মুক্ত রাখা, আল্লাহর তাওহীদের পথে রাখা আপনাদের কর্তব্যের অংশ। ঠিক না? ঠিক। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আনার তৌফিক দান করুন। আমরা কিভাবে শিরিক করি আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। কবরে সিজদা দেওয়া শিরিক। কবর যিনি শায়িত আছেন তার কাছে ছেলে মেয়ে, ব্যবসা, টাকা পয়সার উন্নতি চাওয়া শিরিক। শিরিক মানে পার্টনার সাব্যস্ত করা। আল্লাহর কাছে যেটা আল্লাহর জন্য উপযুক্ত ওইটা অন্য কারোর জন্য করলে এটার নাম কি হয়? শিরক। এই শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন শিরক করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর যা করেন শিরক করে দুনিয়া থেকে যাবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। আপনি প্রত্যেক রাকাতে বলতেছেন আল্লাহকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার ইবাদত করি, আর কারণ না। আপনি যে আবার সিজদা দেন কবরে গিয়ে, তাহলে শুধু আল্লাহর ইবাদত হইলো? আপনি যে আল্লাহর কাছে চান, আবার যে মাজারেও চান, শুধু আল্লাহর কাছে চাওয়া হইলো?
শুধু আল্লাহর ইবাদত হইল? এই জন্য আমরা এইসব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাপ দাদা কি করছে এইসব হিসাব করব না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখব।